আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন শিক্ষার্থীদের মধ্যে প্রায় 90% স্টুডেন্ট সমস্যা থাকে এই ব্যাংক সরণি ম্যাথের ক্ষেত্রে। আমি শুরুতে একটা কথা বলি, এই ক্লাস করার পরে তোমার কোনো প্রবলেম থাকবে না। তার আগে বলি, যদি তুমি এই ভিডিওটাই প্রথমে দেখে থাকো, এই ব্যাংক সরণির উপরে এর আগে আরো 3টা ক্লাস নেওয়া হয়েছে। এই ছোট্ট ক্লিপের 3টা ভিডিও তোমাকে মাস্ট দেখতে হবে যদি তুমি একেবারে পিওরলি শেষ করতে চাও। তুমি ওই 3টা বেসিক ক্লাস খুব অল্প সময় লাগবে, তুমি ওই 3টা করে প্রথম ক্লাসটা হচ্ছে তোমার সকল এন্টি গোলা, দ্বিতীয় ক্লাসটা হচ্ছে ডেবিট প্রোগ্রাম, ক্রেডিট প্রোগ্রাম, তৃতীয় ক্লাসটা হচ্ছে জাভা। তুমি জাভা না দেখলে চলে, প্রথম 2টা ক্লাস দেখে এইটা দেখতে আসবা। সো আসলে তোমার ভালো হবে, আদারওয়াইজ তুমি যদি বেসিক ভালো থাকে তুমি এটা কমপ্লিট করতে পারো, হয়ে যাবে ইনশাল্লাহ। আর প্রবলেম হলে তুমি 2টা ভালো করে দেখবা। আসো, ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। কিভাবে ম্যাথ থাকে? এই ম্যাথটা এইভাবে থাকে, ভালো করে বুঝো। ম্যাথটা এইভাবে থাকে, একটা কোশ্চেন দেয়, কোশ্চেন দিয়ে বলে উদ্বৃত্ত কত। আমি আর এমসিকিউ আকারে দিই না, আমি লিখিত আকারে দিছি। ওকে, এরকম থাকে। দেখো, এই ম্যাথটা ভালো করতে গেলে তোমাকে কি করতে হবে? এনটি স্বাভাবিক, খুব মন দিয়ে বুঝবা। আমি একদম ম্যাথে চলে যাবো পিওরলি। ব্যাংক সরণির প্রথমে জের থাকে কয়টা? একটা জের থাকে, নগদান বৈনিজারি জের। মনে রাখবা 4টা জের থাকতে পারে। প্রথম হচ্ছে নগদান বৈনিজারি ব্যাংক জমা ডেবিট, তাহলে পাস বই বা ব্যাংক বৈনিজারি ব্যাংক জমা ক্রেডিট, উল্টা, এটা সবাই জানো। নগদান বৈনিজারি ব্যাংক জমা অতিরিক্ত কি? ক্রেডিট, তাহলে পাস বৈনিজারি ব্যাংক জমা অতিরিক্ত, উল্টা ডেবিট। এই 4টা জেরে যে কোনো একটা জের থাকতে পারে। আসো, তাহলে নগদান বৈনিজারি ব্যাংক জমা উদ্বৃত্ত, এই যে ডেবিট উদ্বৃত্ত বলাই আছে, তাহলে ডেবিট। তো এনে নগদান, ডি তে ডেবিট, নগদানের ডেবিট কত টাকা? 20,000। আমি লিখলাম প্রথম জের এটা। আসো, খুব মন দিয়ে খেয়াল করো। দেনাদার কর্তৃক ব্যাংকে জমা 3,000 টাকা, তার মানে দেনাদার ব্যাংকে জমা দিয়েছে। এই দেখো, দেনাদার জমা দিয়েছে, তার মানে দেনাদার জমা দিয়েছে কিন্তু নগদান বই জানে না। আচ্ছা, 2টা কাজ হতে পারে। একটা হচ্ছে দেনাদার সরাসরি দিয়েছে, সরাসরি। তাহলে দেনাদার জমা দিলে কি হয়? ব্যাংকে জমা দিলে ব্যাংকে টাকা বাড়ে, তাহলে ব্যাংকে জমা দিলে ব্যাংকে টাকা বাড়ে। নগদান বই টাকা বাড়লে ডেবিট, তাহলে ব্যাংকে টাকা বাড়লে ক্রেডিট, উল্টা। তো দেখো, ব্যাংক করেছে ক্রেডিট, মানে ব্যাংক এই কাজটা অলরেডি ক্রেডিট করেছে, কিন্তু ভাই নগদান বই তো জানে না। কারণ দেনাদার হারামি ব্যাংকে জমা দিয়েছে, তাহলে ব্যাংকে টাকা বেড়েছে, ব্যাংক তো ক্রেডিট করেছে। এখন নগদান বই কি করবে? ডেবিট, উল্টা। এই যে ব্যাংক আগে ক্রেডিট করেছে, এখন নগদান বই ক্রেডিট করবে। তার মানে ভাইয়া এটাই আমার সংশোধন। মনে রাখবা, আমার ম্যাথের স্টাইল অন্যরকম। সংশোধন দ্বিতীয় পার্টটা, এটা হচ্ছে কি, এ আগে করে ফেলেছে তাই এটা সংশোধন করবে। বুঝতে পারছো? এটা পাস্ট, এটা ফিউচার। তাহলে কি বুঝাইলাম? ব্যাংক কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, ব্যাংকে জমা হলে ব্যাংক করেছে ক্রেডিট, নগদান বই করবে ডেবিট। তাহলে ভাইয়া এনে নগদান, ডিতে ডেবিট, ক্যালকুলেশন পরে টাকা হচ্ছে 3,000। আসো, দেখো চেক প্রত্যাখ্যান হয়েছে। আচ্ছা, চেক প্রত্যাখ্যান মানে কি? এটা চেক যখন ব্যাংকে জমা হয়, ব্যাংক করে ক্রেডিট, ওই যে। এবার এই চেকটা আবার যখন প্রত্যাখ্যান হয়, ব্যাংক করবে ডেবিট। এখন ব্যাংক যদি ডেবিট করে, তাহলে এখানে উল্টা নগদান বই করবে কি? ক্রেডিট। তাহলে এটাই আমার অ্যান্সার। স্যার দ্বিতীয় পার্ট না অ্যান্সার? না, এখানে এই ম্যাথটা খুবই স্পেশাল। এখানে 3টা পার্টে ম্যাথ হবে এই একটা জিনিসই। মানে ব্যাংক নিজে ডেবিট করেছে, প্রত্যাখ্যান মানে এনএসএফ, মানে ব্যাংক ডেবিট করেছে, এখন নগদান বই করে উল্টা ক্রেডিট। তাহলে এই লেনদেনটা কি হবে? ক্রেডিট করেছে ব্যাংক, মানে সংশোধনের জন্য। এটা আমার রাইট অ্যান্সার। সংশোধন ব্যাংক করবে ক্রেডিট, তাহলে ব্যাংকের ক্রেডিট পাশে 3,500, সরি নগদানের ক্রেডিট পাশে, এনে নগদান থেকে কোশ্চেন না পারলে এই একটা ইন্টিপালি মুখস্থ করি যদি না পারিস বুঝতে, ঠিক আছে? ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, তাহলে ব্যাংক তোমার টাকার উপরে আর সুদ ধরেছে, তাহলে ব্যাংকে সুদ ধরেছে মানে ব্যাংকে টাকা বেড়েছে। আর ব্যাংকে টাকা বাড়লে কি করে? ব্যাংক ক্রেডিট করে। তো ব্যাংকে ক্রেডিট হলে অ্যান্সার কি হবে? সংশোধনটাকে নগদান বই ডেবিট করবে। কত টাকা? 500। তাহলে এখানে লিখি নগদান বই ডেবিট 500। আচ্ছা, শেষ। সার্ভিস চার্জ 700, মানে সার্ভিস চার্জ একটা চার্জ, যেটা ব্যাংক কেটে নেয়। বুঝতে পারছো? ব্যাংক কি করে কেটে নেয়? তাহলে ব্যাংক কেটে নিলে ব্যাংকের থেকে টাকা কমে গেল, তো ব্যাংকে তোমার অ্যাকাউন্টের থেকে ব্যাংকে নিচ্ছে, ব্যাংকে টাকা কমে গেল। ব্যাংকে টাকা হলে ব্যাংক কি করে? ব্যাংক করে ডেবিট। তাহলে ব্যাংক ডেবিট করলে এটা উত্তর, অ্যান্সার। নগদান বই করবে ক্রেডিট। তার মানে ব্যাংকের সার্ভিস চার্জ ব্যাংকে নিলে ব্যাংক করে ডেবিট, নগদান উল্টা করে নগদান বই করবে ক্রেডিট। এনে নগদান, সিতে ক্রেডিট, কত? 700। বুঝতে পারছো? প্রত্যেকটা এন্ট্রি না বুঝলে আবার পজ করে ভালো করে দেখো। আর এর থেকে ভালো না বুঝতে তুমি অবশ্যই প্রথম 2টা ক্লাস করবা এই টপিক্স এর উপরে, অধ্যায়ের উপরে। দেখো অ্যান্সারটা যেভাবে হবে, প্রথমে যেটা আছে ডেবিট, মনে রাখবা হচ্ছে কি লাদেন, লাদেন যেদিকে যায় তার সৈন্যরা সেদিকে যাবে। তার মানে নগদান, নগদান ব্যাংক কোনো কিছু দেখার দরকার নেই। প্রথম কথা হচ্ছে ভাইয়া, তুমি যদি খুব মন দিয়ে খেয়াল না করো কিন্তু পারবে না। বুঝতে পারছো? এখানে তাহলে কি হবে? প্রথম যে ডেবিট, সকল ডেবিট যোগ, কার ডেবিট দেখার দরকার নেই। নগদান নাকি ব্যাংক কোনো কিছু দেখার দরকার নেই, সকল ডেবিট যোগ ক্রেডিট বিয়োগ, সকল ডেবিট যোগ ক্রেডিট বিয়োগ, অ্যান্সার শেষ। কেন? স্যার প্রথম যে যদি ক্রেডিট হতো তাহলে আমি ক্রেডিট যোগ করতাম, ক্রেডিট যোগ করতাম, ডেবিট বিয়োগ করতাম। বুঝতে পারছো? তার মানে প্রথম জের যা, স্যার যদি এখানে ব্যাংকের জের হতো আই ডোন্ট কেয়ার। একক জেরের ক্ষেত্রে প্রথম জেরটা যা যে ডেবিট হয়, পরবর্তী সব জের যোগ হবে ডেবিট জের গুলা। একক জেরের ক্ষেত্রে প্রথম জের যা, পরবর্তী সব জের যোগ হবে তা। যদি প্রথম জের ক্রেডিট হয়,
সকল ক্রেডিট জের যোগ হবে, প্রথম জের ক্রেডিট হলে সকল ডেবিট জোর বিয়োগ হবে। থ্যাংক ইউ সো মাচ। এটা একক জোরের ক্ষেত্রে। আসো আরেকটা ম্যাথ দেখি, নাহলে তুমি বুঝবা না। ব্যাংক সঙ্গে জের এত টাকা, তাহলে ব্যাংক নগদান বইয়ের জের মানে নগদান বই কি করে? নগদান বইয়ের জের মানে এক কথা নগদান বইয়ের ডেবিট, এটাই তো 9,500। ট্রানজিটে জমা মানে কি? আদায়ের জন্য ব্যাংকে জমা। ওই যে আমি দেখো এই কোশ্চেনটা একদম প্রথম এন্ট্রিতে 4-5টা আমি শিখাইছি। ট্রানজিটে জমা বা পথিমধ্যে জমা, আদায়ের জন্য ব্যাংকে জমা, আদায় হয়নি, তাহলে এটা হচ্ছে আদায়ের জন্য ব্যাংকে জমা, আদায় হয়নি, মুখস্থ করে ফেলো। আদায়ের জন্য ব্যাংকে জমা, আদায় হয়নি, আদায়ের জন্য ব্যাংকে জমা দেয় কে? নগদান বই। নগদান বই জমা দিলে কি করে? ডেবিট। তাহলে নগদান বই জমা স্বাভাবিক ডেবিট। এটা তো নগদান বই করেছে, ব্যাংক কি করবে? ব্যাংক উল্টা ক্রেডিট। তাহলে এটা বিতে ব্যাংক সংশোধনটা আমার অ্যান্সার নিতে হবে। যেন আবার এই ডেবিট মেমোরেন্ডাম আমার জাবেদার মতো তোমরা আবার প্রথমটা নিও না, খবরদার। সংশোধনটা ব্যাংক ক্রেডিট। তাহলে ব্যাংক ক্রেডিট কত টাকা? 1500। ব্যাংক কর্তৃক নোট আদায়, ব্যাংক আদায় করলে ব্যাংক কি করে? ব্যাংক আদায় করে ব্যাংকে টাকা বাড়ছে, ক্রেডিট। এই লেনদেনটা এখন নগদান তো জানে না, নগদান কি করবে? ডেবিট, উল্টা। তাহলে এনে নগদান, ডিতে ডেবিট, কত টাকা? 950। ব্যাংক একটা চার্জ কেটেছে, চার্জটা ব্যাংক কেটে নিলে ব্যাংক কি করে? ব্যাংক নিজে কি করে? চার্জ কেটে নিয়েছে, ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংক করে ডেবিট, উল্টা। এখন নগদান কি করে? উল্টা করে। উল্টা করবে কি করে? ক্রেডিট করবে। তো নগদান তো জানে না, ওর তো খরচ হয়েছে, এটা নগদান বইয়ের সংশোধনের ক্ষেত্রে ক্রেডিট হবে 100। এনএসএফ চেক, আমরা সবাই এটা বারবার বলছি, এটা চেক এত টাকা, ঠিক আছে? এই যে এখানেও পড়াইছি এনএসএফ চেক, আর একটা আছে এই যে প্রত্যাখ্যান চেক বা অমর্যাদাকৃত চেক বা ফেরত চেক, বুঝতে পারছো? বা তহবিলের টাকা, অপ্রদত্ত তহবিলের টাকা, বুঝতে পারছো? এই চেকটা ব্যাংক কি করে? ডেবিট করে। তো নগদান বই করবে ক্রেডিট, উল্টা। ওকে, নগদান বই ক্রেডিট অনেকবার পড়াইছি, একটা কোশ্চেন অনেক 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 ইম্পর্টেন্ট। 100 টাকা। এবার আসো 150 টাকা, সরি। তাহলে অ্যান্সার কি হবে? প্রথম যেটা আছে ডেবিট, দেখো প্রথম জের যা থাকবে, এই যে ডেবিট যোগ, কার ডেবিট দেখা দরকার নেই, ক্রেডিট বিয়োগ, প্রথম যেটা ডেবিট, তাহলে ডেবিটটা যোগ, ক্রেডিট বিয়োগ, ক্রেডিট বিয়োগ, ক্রেডিট বিয়োগ, অ্যান্সার শেষ। প্রত্যেকটা ম্যাথ তুমি আবার দরকার হলে দেখো, তুমি কেন পারবা না, বুঝতে পারছো? ওকে, তাহলে এইভাবেই তোমাকে ম্যাথ করতে হবে। আর এই ম্যাথ করার আগে প্রত্যেকটা এন্ট্রি অ্যানালিসিস জানতে হবে। একদম প্রথম ভিডিওটাই এই অধ্যায়ের প্রত্যেকটা এন্ট্রি অ্যানালিসিস ভালো করে শুনো। এবার আসো নগদান বৈরুজের ব্যাংক ব্যালেন্স। নগদান বৈরুজের ব্যাংক জমা ডেবিট হয় কত টাকা? 3000। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থিত হয়নি, চেক ইস্যু করে কেটা? নগদান বই। নগদান বই ইস্যু করলে কি? নগদান বই চলে যায়, নগদান বই করে ক্রেডিট। নগদান বই ক্রেডিট করে, তাহলে এটা ব্যাংকে উপস্থিত নেই, ব্যাংক কি করবে? ব্যাংক করে উল্টা, বিতে ব্যাংক, বিতে ডেবিট, উল্টা করবে। এটা বিতে ব্যাংক, কারণ এটাই আমার সংশোধন, ডিতে ডেবিট, কত? 1000। ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল 500 টাকা, ব্যাংক বিল আদায় করেছে, ব্যাংক আদায় করলে ব্যাংক কি করে? ক্রেডিট। ব্যাংক আদায় করলে ব্যাংক করে ক্রেডিট, কেন? কারণ ব্যাংকে টাকাটা বাড়ে, ব্যাংক আদায় করলে ব্যাংকে টাকা বাড়ে, রাইট রাইট। ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক করে ক্রেডিট। এটা উল্টা, নগদান কি করবে? ডেবিট করবে, উল্টা। নগদান কি করে? উল্টা ডেবিট করবে। তাহলে ব্যাংকে টাকা বাড়ছে, ভালো করে বুঝতো, এটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম, মনে আছে? তাহলে ব্যাংকে টাকা ব্যাংক করে ক্রেডিট, তাহলে ভাই এটা ক্রেডিট মেমোরেন্ডাম, ওটা দিকে না যায়। তাহলে ব্যাংক যদি ক্রেডিট করে, নগদান যা, নগদান কি করে? সংশোধনটা কি করবে? নগদান করবে ডেবিট, এই যে ডেবিট, নগদান ডেবিট। ভাই যা সংশোধন তা লিখছি আমি, ঠিক আছে? এটা অ্যান্সার কত? নগদান ডেবিট মানে কত? 500 টাকা। অমর্যাদাকৃত চেক, একটু আগে এই কোশ্চেনটা অনেকবার পড়াইছি, নগদান কি মুখস্থ হয়ে গেছে আমার নিজেরও। 2000। আসো তো ভাইয়া কি হবে? দেখো তো এই যে প্রথমটা কি আছে? ডেবিট। কার ডেবিট? দেওয়ার দরকার নেই, ব্যাংক ফ্যাংক গুলো সব কোনো কিছু এক জায়গায় কাজে লাগে না। এটা ডেবিট, ডেবিট যোগ, ডেবিট যোগ, ক্রেডিট বিয়োগ, শেষ, অ্যান্সার শেষ হয়ে গেল। তাহলে এক দ্বৈতদের, ভাই পরীক্ষা দ্বৈতদের আসে না এমসিকিউর ক্ষেত্রে, রিটেনে কি আসে না? তাও আসে না। তাহলে তুমি এক জেড থেকে প্রশ্ন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই কোশ্চেনটা অনেক 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 গুরুত্বপূর্ণ। তাহলে ভাই একক জেরে ম্যাথ গুলা করার সময় তোকে ফার্স্টে কি করতে হবে? জের থাকবে, তাহলে জের যা হবে, জের যদি ডেবিট হয় সকল ডেবিট যোগ, সকল ক্রেডিট বিয়োগ। আচ্ছা, জের যদি ক্রেডিট হয় তাহলে সকল ক্রেডিট যোগ আর সকল ডেবিট বিয়োগ, শেষ। ওকে, কার ডেবিট কার ক্রেডিট দেখার দরকার নেই। আসো নেক্সট কথা হচ্ছে ভাইয়া এই এন্ট্রি গুলার কি অ্যানালিসিস জানতে হবে। অ্যানালিসিস কি? আমার এই অধ্যায়ের ক্লাসের ক্লাস 1টা দেখবা, প্রত্যেকটা এন্ট্রি অ্যানালিসিস করা আছে, ওইটা জানলে এই ম্যাথ পারবা। এখানেও আমি করেছি, তুমি যদি এরপর না পড়ে এই অ্যানালিসিসটা দেখবা, তাহলে এইরকম ম্যাথের বাইরে কোনো ম্যাথ থাকবে না। এখানে আরেকটা ম্যাথ আসে, হচ্ছে কি টাকার একটু 19-20, যে তোমার কোনো এক পক্ষ টাকা লিখতে ভুল করছে। মানে ব্যাংক সময়ের ক্ষেত্রে এখানে কি হয়েছে? একজন কাজ করছে আর একজন করেনি, নগদান বই করছে ব্যাংক করেনি, ব্যাংক করছে নগদান বই করেনি। কিন্তু এরকম হয় যে নগদান বই নিজেই 500 টাকা লিখতে 5,000 লিখছে, তো এটা টাকার ভুল বলে। ওকে, ওইটার আলাদা চ্যাপ্টারে করাবো, মানে এর পরের যে ভিডিওটা আসবে ওটা হচ্ছে ওই টপিক্স এর উপর। কারণ নগদান ব্যাংক সমিতি কি আসে, একটা কথা বলে দিলাম। প্রথমে আসে কি কোশ্চেনটা? প্রথম হচ্ছে এই ব্যাংক সমিতি থাকবে হচ্ছে প্রথমে তোমার কি বেসিক্যাল আলোচনা, কিসের থেকে? এন্ট্রি থেকে। দ্বিতীয়ত ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম যাবে না। চতুর্থ থাকবে তোমার একক জের ভিত্তিক ম্যাথ। পঞ্চম থাকবে টাকার অঙ্কের ভুল ম্যাথ। ওকে, এই 5টি ধাপে ব্যাংক সমিতি কভার হয়ে যাবে, মানুষের কোনো ভার্সিটি তোমাকে আটকে দেওয়া না ইনশাল্লাহ।
সো তুমি আরো বেশি ম্যাথ প্র্যাকটিস করো, আরো বেশি বাসায় প্র্যাকটিস করো এবং আরো বেশি ব্যাখ্যা অ্যানালাইসিস করো। প্যাসিলি বইটা অবশ্যই কালেক্ট করে নিবা। আমাদের অ্যাকাউন্টিং লাভার্স ওয়েবসাইট থেকে কোর্স বা বই অর্ডার করো, আমাদের সাথে থাকো, লেগে থাকো, পরিশ্রম করো। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। তোমার এই স্বপ্ন জয়ের সারথি হতে পারলে নিজেদেরকে গর্বিত মনে করো। পিতামাতার সাথে থেকো, বাবা মায়ের সাথে সময় কাটাও, নামাজ কালাম পড়ো, ধৈর্য ধরো, ইনশাআল্লাহ বেটার আউটপুট পাওয়া। ঠিক আছে? ইনশাআল্লাহ পরিশ্রম কখনোই বিফলে যাবে না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। ব্যাংক সমন্বয় বিবরণীর একদম এই যে টাকার অঙ্কে ভুল ম্যাথ, এইটা সব থেকে ক্রিটিক্যাল। মানে ছোট মরিচে ঝাল বেশি আছে না, এই কোশ্চেনটা এরকম ছোট মরিচ ঝাল বেশির মতো। বুঝতে পারছো? তাহলে ব্যাংক সমন্বয়তে দুই প্রকার ম্যাথ থাকে, একটা হচ্ছে তোমার একক জের ভিত্তিক ম্যাথ, একটা টাকার অঙ্কের ভুল। এই টাকার অঙ্কের ভুলটা কেমন হয়? ধরো একটা পক্ষই ভুল করে, একক জের কি হয়, কিছু এন্ট্রি থাকে, একটা জের বের করো ম্যাথ। আর এখানে হচ্ছে কি, একটা নগদান বই 500 টাকা লিখতে 5,000 লিখছে, তাহলে সে কি করবে? এই ক্রিটিক্যাল গুলা ছোটখাটো কিন্তু অনেকের ভুল করে। তো আজকে এই ক্লাসে এটা পুরো কভার করবো ইনশাআল্লাহ। বুঝতে পারছো? আশা করি এই ক্লাসটা তোমার জন্য অনেক উপকার আসবে ইনশাআল্লাহ। দেখো, খুব মন দিয়ে রিল্যাক্স একদম দেখবা কি টাইপের কোশ্চেন থাকে। কোশ্চেন টাইপ হচ্ছে এটা, এখানে বলা হয়েছে কোশ্চেন টাইপটা দেখো, ব্যাংক মঞ্জুরকৃত সুদ এত টাকা। তাহলে ব্যাংক নিজে মঞ্জুর করছে, মানে তোমার অ্যাকাউন্টে নগদান বইতে 2 বার ডেবিট করা হয়েছে। নগদান বইতে কত টাকা বেশি দেখানো হয়েছে? এই পরীক্ষা এরকম কোশ্চেন আছে। কত ক্রিটিক্যাল ব্যাপার না? খুব ছোট কিন্তু ক্রিটিক্যাল। দেখো, ব্যাংক করেছে, আচ্ছা ভালো কথা, কিন্তু নগদান বইতে 2 বার ডেবিট। আচ্ছা ব্যাংক কি করেছে? মঞ্জুরকৃত সুদ। আচ্ছা ভালো করে শোনো আগে, প্রত্যেকটা এন্ট্রি পড়তে হবে। 2 বার করেছে, একবার কম হলে হয়ে গেল ভাই, এত সোজা না। এটা সোজা তো অন্য একটা সোজা না। সে ডেবিট করেছে না ক্রেডিট করেছে, অনেক পার্থক্য আছে, ভালো করে বোঝো। ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংক কি করে? তাহলে ব্যাংকের টাকা বাড়ে, সুদ মঞ্জুর ব্যাংকে টাকা বাড়ছে, তাহলে ব্যাংক করে ক্রেডিট। তাহলে ব্যাংক ক্রেডিট, নগদান বই কি করবে? নগদান করে ডেবিট। হ্যাঁ, নগদান বই ডেবিট করেছে মানে ঠিক করেছে। ভুল করলে কিন্তু ঝামেলা ছিল, এরকম করবে, ম্যাথ আছে। নগদান বই ডেবিটকে 2 বার, তাহলে সে ডেবিট করার কথা একবার 890, সে কি করেছে? নগদান বই ডেবিট, তাহলে আর একবারও 890 লিখে, তার মানে সে এই একবার বেশি লিখেছে। তাহলে একবার বেশি লিখেছে মানে ওই একবারই গড়মিল হবে। বুঝতে পারছো? তাহলে একবারই গড়মিল, কয়টা গড়মিল হবে? 890 টাকা। ক্লিয়ার? বুঝতে পারছো? তার মানে সে একবার ভুল লিখেছে মানে ওই একবারই গড়মিল হবে। একবার তো সঠিক লেখা লিখেছে, আর একবার বেশি লিখেছে মানে ওই একবারই গড়মিল। যদি বলতো 3 বার লিখেছে তাহলে 2 বার গড়মিল হইতো। বুঝতে পারছো? তাহলে কথা হতো 2 বার গড়মিল হতো। বুঝতে পারছো? আসো নেক্সট কোশ্চেন। ব্যাংক চার্জ 260 টাকা, নগদান বইতে, ভালো করো, ব্যাংক চার্জ 260 টাকা, নগদান বইতে ভুল করবে 620 টাকা ডেবিট করা হয়েছে। তাহলে ব্যাংক চার্জ মানে ব্যাংক কেটে নিয়েছে। তাহলে ব্যাংক যদি চার্জ কাটে, ব্যাংক করে ডেবিট। এই লেনদেনটা নগদান বইতে কি করবে? নগদান বইতে ক্রেডিট করবে। এই দেখো, এই যে ব্যাংক চার্জ ব্যাংক ডেবিট করে। বুঝতে পারছো? ব্যাংক চার্জ ব্যাংক কি ডেবিট করে। তাহলে ব্যাংক যদি ডেবিট করে, তাহলে এই লেনদেনটা ব্যাংক যদি ডেবিট করে, তাহলে নগদান বই কি করবে? ক্রেডিট, উল্টা। তো নগদান বই করবে ক্রেডিট, তো নগদান বই ক্রেডিট করবে কত? 200 কত 60 টাকা। কিন্তু এখানে ঝামেলা দেখো, নগদান বই ক্রেডিট করবে 260 টাকা, কিন্তু সেই নগদান বই কি করেছে? 260 টাকা কি করেছে? 260 টাকা, ভালো করে বোঝো কিন্তু, সে 260 টাকা তো ক্রেডিট করেনি, এছাড়া সে ভুল করে 620 টাকা ডেবিট করে ফেলাইছে। 1 নাম্বার প্রশ্ন, এখানে ভুল, প্রথম ভুল কি হয় ভালো করে শোনো। প্রথম ভুল, সে 260 টাই ডেবিট করেছে, প্রথম ভুল, এটা সাধারণ ভুল বলে। নগদান বই ক্রেডিট পাশে 260 টাকা না লিখে ভুল করে ডেবিট পাশে লিখে ফেলাইছে। তার মানে সে প্রথমে ভুল করেছে এই 260 টাকা। ওকে ফাইন, এটা কি করেছে? ভুল করেছে। বুঝতে পারছো? এরপরে তাহলে এই ভুলটাকে সংশোধন করতে হবে। তাহলে সে এখন ডেবিট করেছে, তাহলে এখন ক্রেডিট করতে হবে। সে নগদান বই ভুল করে ক্রেডিট করেছে, ডেবিট করেছে, তাহলে এখন নগদান বই কি করবে? এখন নগদান বই এই ভুলটা সংশোধন ক্রেডিট করবে 260। এখানে আবার সঠিকটা লিখতে হবে, কোন পাশে? ক্রেডিট পাশে 260। তার মানে বুঝতে পারছেন, যদি নগদান বই 260 টাকা ডেবিট পাশে লিখে, তার মানে ক্রেডিট পাশে লেখেনি, একটা ভুল। আবার ভুল করে ডেবিট পাশে লিখছে, এটা দুইটা ভুল। ক্রেডিট পাশে না লিখে ডেবিট পাশে লিখছে, তাহলে ডেবিট পাশে লিখছে, এখন ক্রেডিট করবে, আবার সঠিকটাও লিখবে। তাহলে এই ভুলটা এই যে কেটে গেল, এই সঠিকটা এই যে, তাহলে টোটাল ডাবল লিখতে হবে তাকে। বুঝতে পারছেন? কিন্তু যদি সে 620 লাগে তখন কি হবে? মন দিয়ে বুঝেন। সে কি কাজ করেছে? 260 জায়গায় সে 620 লিখেছে। ওরে বড় হারামি, 200 এত জায়গায় 620 লিখেছে। তার নগদান বইয়ের ক্রেডিট পাশে 260 তো লেখেনি, এটা লিখতে হবে। তো সে 260টা লিখতে হবে। ওকে, আরো 620 করেছে ডেবিট পাশে ভুল, এখন কি করবে?
620 ক্রেডিট করবে, তাহলে এখানে ক্রেডিট করছে 260, আরো ক্রেডিট করবে 620, বুঝতে পারছো টোটাল অ্যান্সার, কারণ এই 620 ডেবিট এই ক্রেডিট অ্যান্সার থাকবে। মানে বুঝতে পারছো কতগুলো ভুল করেছে, ডেবিট করার কথা ক্রেডিট করার কথা 260 সেটা তো করেনি, উল্টো ডেবিট করেছে। তুই 260টা ডেবিট কর, আগে যেরকম করাইছিলাম, ও 620 ডেবিট করেছে। তাহলে এক কথায় যা ভুল করে ডেবিট করেছে এখন ক্রেডিট করবে, আবার নতুন তো এটা তো সংশোধনের জন্য তো ক্রেডিট হবেই, শেষ। এই অ্যান্সার যোগ করলে বেরো যাবে, বুঝতে পারছো। কিছুটা রেয়ামিলের অনিশ্চিত হিসাব ম্যাথের মতো মিল আছে, তুমি এই টপিকটা করলে রেয়ামিলের অনিশ্চিতের ম্যাথ অনেক টাকা পাওয়া যাবে। আরো একটা বোঝাই, তুমি হয়তো বুঝতে পারছো না, না বুঝলে এটা খেয়াল করো। পাওনাদারকে দেওয়া 3520 টাকার একটি চেক, তাহলে পাওনাদারকে দেওয়া চেক ভুলে নগদান বই তত টাকা। আচ্ছা পাওনাদারকে দেওয়া চেক, আচ্ছা এই চেকটা কে দিয়েছে? তোমার মনে হতে পারে চেকটা মানে ব্যাংক দিয়েছে। ওরে ভাই, চেক দেওয়ার ক্ষমতা কি ব্যাংকের আছে? ব্যাংকের চেক দেওয়ার ক্ষমতা নাই, চেক দেওয়ার ক্ষমতা কার আছে? নগদান বই আছে। নগদান বই কি এটা চেক দিল, তো নগদান বই চেক দিলে নগদান বই করে ক্রেডিট, নগদান বই ক্রেডিট করার কথা 3520, ভুলে নগদান বই লিখেছে 3250, তাহলে নগদান বই ক্রেডিট পাশে 3520 না লিখে লিখেছে 3250, নগদান বই কি কম লিখেছে? কত কম লিখেছে দেখো তো, তাহলে নগদান বই কম লিখেছে, যা কম লিখেছে এখান থেকে বাদ দিবা যা হবে তাই, এখান থেকে বাদ দিবা যা হবে তাই, তাহলে এটা কি নগদান কম লিখেছে, নগদান বই কি করবে? এটা লিখবে, কম লিখেছে মানে আরো লিখবে, কোন পাশে লিখবে? আরে ভাই নগদান বই ক্রেডিট পাশে 3520 না লিখে 3250, তাহলে সে ক্রেডিট পাশে আরো এই কমটা লিখবে, শেষ। স্যার যদি বেশি লিখতো শিখাচ্ছি ভাই, একটু ওয়েট কর। আমি আবার বলছি, নগদান বই ধরে নে এই জায়গায় নগদান বই লিখতে 500, সেখানে লিখেছে 300, এবার কি হতো বা এবার ভালো করে বুঝ, তাহলে সে 500 টাকা দিছে, নগদান বই করবে ক্রেডিট, সে লিখেছে 300, তার নগদান বই ক্রেডিট পাশে 300 লিখেছে, তাহলে 500 লিখার কথা লিখেছে 300 ক্রেডিট পাশে, অন্য পাশে না, সেম পাশে, এখানে কোনো অন্য পাশে বলেনি। তাহলে সে কি করবে? আরো 200 লিখবে। স্যার যদি এখানে 700 লিখতো, দেখ ক্রেডিট পাশে লাগে তার 500, কিন্তু সে লিখেছে 700, ক্রেডিট পাশে 700 লিখেছে, এখন কি করবে? উল্টাই দিবে, মানে ডেবিট পাশে লিখবে, বাকি 200 টাকা ডেবিট লিখে দেয়, কারণ 200 বেশি লিখছে। তো 200 যদি ক্রেডিট পাশে বেশি হয়, এখন সে 200 ক্রেডিট ডেবিট করে দেবে, শেষ। কে করবে? নগদান বই করবে। স্যার ব্যাংক করবে না? ভাই যে ভুল করবে সে সংশোধন করবে, মনে রাখবি, ভুলের ক্ষেত্রে যে ভুল করবে সে সংশোধন করবে, এই জন্য ভুলের ম্যাথগুলো আমি আলাদা রাখছি, বুঝতে পারছিস? যে ভুল করবে সে সংশোধন করবে, যে ভুল করবে সে সংশোধন করবে। আমি আবার বলছি, 500 টাকা লেখার কথা নগদান বইয়ের ক্রেডিট পাশে, সে ভুল করে লিখছে 700, তার মানে সে 200 বেশি লিখছে ক্রেডিট পাশে, তাহলে এখন কি করবে? ডেবিট পাশে 200 বেশি। আর নগদান বই ডেবিট মানে কি? যোগ। নগদান বই ডেবিট মানে যোগ, এই যোগ দিয়ে প্রশ্ন হবে, বুঝতে পারছিস? আসো সামনের দিকে আয়। একটি চেক যা সঠিকভাবে ব্যাংক কর্তৃক, তাহলে ব্যাংক কর্তৃক লিখিত, তার মানে এই চেকটা ব্যাংক কর্তৃক লেখা হয়েছে 488 টাকা, ভুলবশত নগদান বই এত টাকা লেখা, চেক নগদান বইতে দেখ চেক ব্যাংক কর্তৃক পরিশোধ, তাহলে ব্যাংক পরিশোধ করে ব্যাংক কি করে? ব্যাংক পরিশোধ করলে বিতে ব্যাংক, ব্যাংক করে কি? ডেবিট, মানে ব্যাংক কর্তৃক পরিশোধ হয়েছে, একটা নগদান বই দিয়েছিল কিন্তু ব্যাংক পরিশোধ করে দিয়েছে, তাহলে ব্যাংক ডেবিট করে, নগদান বই কি করবে? ক্রেডিট। আচ্ছা ওকে হাই, নগদান বই ক্রেডিট করে, নগদান বই ক্রেডিট করবে 488 টাকা, কিন্তু এখানে ব্যাংক নগদান বই ভুল করে 484 টাকা করেছে, 484 বেশি করেছে, ওই যে বললাম না একটু আগে, বললাম না বেশি করলে কি হবে? ধর এখানে 484, এখানে আছে কি 500, এখানে হচ্ছে 600, তাহলে কি করবে? নগদান বই ক্রেডিট পাশে লিখেছে 600 বেশি লিখেছে, তাহলে এখন কি করবে? এখন নগদান বই 100 বেশি লিখেছে, তাহলে 100 কি করে দেবে? নগদান বই ডেবিট 100, বুঝতে পারছিস? সেম লেনদেন 84 48 যা হবে এই পার্থক্যটাই কি করবে? নগদান বই ডেবিট করবে। কেন? আরে ভাই চেক পরিশোধ ব্যাংক, নগদ ব্যাংক করেছে ডেবিট, নগদান বই কি করবে? ক্রেডিট। ক্রেডিট করেছে কত? 448 টাকা, 84, তাহলে সে ধর 10 টাকা বেশি করেছে বা 20 টাকা 34 টাকা বেশি করে ধর, 34 টাকাতে বেশি করলো, যে কোনো একটা অ্যামাউন্ট তো করেছে ভাই, এখানে ক্যালকুলেশন করে নিস, ওই অ্যামাউন্টটা বেশি ক্রেডিট করেছে, এখন কি করবে? উল্টাই দিবে, ডেবিট করবে, তাহলে ওই অ্যামাউন্টটা বেশি ক্রেডিট করেছে, এখন কি করবে? নগদান বই ডেবিট করবে ওই টাকা, নগদান ডেবিট মানে যোগ, শেষ। এই কোশ্চেন গুলো ক্লিয়ার করলে এই তোর এই ইয়া নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, কথা দিলাম ইনশাল্লাহ। ওকে, না বুঝলে আবার দেখি ভিডিও, হ্যাঁ প্রত্যেকটা এন্ট্রি ক্লিয়ার কর, তোর আর থাকবে না। আই এবার ইজি এগুলো শিখাই। বলেছে ব্যাংকে চেক, ব্যাংক বলেছে ব্যাংকে চেক জমা এত টাকা, কিন্তু ব্যাংক কর্তৃক লেখা হয়েছে এত টাকা। আচ্ছা ব্যাংকে জমা দেওয়া হলে কি হয়? খুব গুরুত্বপূর্ণ, এগুলো শিখলে তুই একদম পান্তা পানি, এগুলো প্র্যাকটিস। ব্যাংকে চেক জমা হলে ব্যাংক কি করে? ক্রেডিট। দেখতো ব্যাংক ক্রেডিট, ব্যাংকে ক্রেডিট করার কথা 10,000 টাকা, এই যে ব্যাংকের চেক জমা এত টাকা, মানে ব্যাংকের ক্রেডিট পাশে লেখা কথা এত টাকা, কিন্তু ব্যাংক কর্তৃক 1000 টাকা লেখা হয়েছে, এই খাইছে। 10,000 টাকা না লিখে ব্যাংকের ক্রেডিট পাশে 10,000 টাকা না লিখে লিখছে 1000, মানে ক্রেডিট পাশে কম লিখছে, ব্যাংকে আরো লিখবে 9,000, শেষ। তাহলে ব্যাংকের ক্রেডিট মানে কি? যোগ, তাহলে ব্যাংকের ক্রেডিট পাশে 9,000 টাকা যাবে, বা ব্যাংকের যোগ পাশে যাবে, বা ব্যাংকে বৃদ্ধি হবে, শেষ। আই
পাওনাদারকে চেক ইস্যু করেছে এত টাকা, কিন্তু ব্যাংক কর্তৃক এত টাকা লেখা হয়েছে। দেখ, পাওনাদারকে চেক ইস্যু করলে ব্যাংক কি করে? নগদান বই করে ক্রেডিট। ওকে ফাইন, ব্যাংক ভুল করে, ব্যাংক কি করে? ব্যাংক করবে ডেবিট। তাহলে এটা ব্যাংকের ডেবিট পাশে যাবে 5,000, কিন্তু ব্যাংক লিখেছে 3,000, তার ব্যাংক কম লিখেছে। তাহলে ব্যাংক লিখেছে কত? ব্যাংক ডেবিট পাশে লিখেছে 3,000। এবার আই, ব্যাংক ডেবিট পাশে 3,000 লিখেছে, তাহলে ব্যাংকে আরো 2,000 লিখতে হবে। কোন পাশে? ডেবিট পাশে, কারণ কম লিখেছে। কম লিখে ঘাটতি পূরণ করতে হবে, আর বেশি লিখলে উল্টা দিতে হবে। বুঝতে পারছিস? কম লিখলে ঘাটতি পূরণ করতে হবে। তাহলে ব্যাংকে লেখা হতো 5,000, লিখেছে 3,000, আরো লিখবে 2,000। বুঝতে পারছো? ব্যাংক আরো লিখবে 2,000 টাকা, ব্যাংক আরো 2,000 টাকা লিখবে কোন ডেবিট পাশে। কেন ভাইয়া? ভাইয়া ডেবিট পাশে লেখা তো ছিল 5,000, কেমনে বুঝলাম? এই দেখ, চেক ইস্যু করলে নগদান বই করে ক্রেডিট, ব্যাংক করবে ডেবিট। বুঝতে পারছিস? এইভাবে বুঝলাম। ঠিক আছে, মনোযোগ দাও। আসো, নেদার কর্তৃক প্রাপ্ত চেক, প্রাপ্ত চেক ব্যাংকে জমা। তাহলে একটা চেক ব্যাংকে জমা হয়েছে, কিন্তু নগদান বইতে ভুল হয়েছে। আচ্ছা, ব্যাংকে জমা হলে ব্যাংক করে ক্রেডিট, এই যা নগদান বই করবে ডেবিট। নগদান বই ডেবিট পাশে করার কথা কত? 10,000। ভালো করে শোন, নগদান বই ডেবিট 10,000 টাকা করার কথা, কিন্তু এই নগদান হারামি ডেবিট পাশে লিখেছে কত? 13,000। এই তো গাড়ি গিয়েছে, 3,000 বেশি লিখেছে। তার নগদান ডেবিট পাশে 3,000 বেশি, নগদান ডেবিট পাশে 3,000 বেশি। এখন কি করবি? নগদান ক্রেডিট পাশে 3,000 লাগবে, শেষ। নগদান ক্রেডিট পাশে 3,000 লাগবে, শেষ। তাহলে নগদান ডেবিট পাশে 3,000 বেশি, এখন কি উল্টা দিব? নগদানে ক্রেডিট পাশে 3,000 লিখে দিব, শেষ। বুঝতে পারছো? এরকম করলে তোমাকে আর কে আটকাবে? ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না। আসো আবার বোঝো, দেখো খুব মন দিয়ে খেয়াল করবা। এখানে বলছে গ্রাহক কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। গ্রাহক জমা দিয়েছে ব্যাংকে, ব্যাংকে জমা দিলে ব্যাংক কি করে? ক্রেডিট। নগদান বই কি করবে? ডেবিট। ভুল করেছে কিনা? ব্যাংক কর্তৃক লিখিত চাই, ব্যাংক ক্রেডিট করবে কত? 20,000, কিন্তু ব্যাংক লিখেছে 15,000। তার মানে ব্যাংক 15,000 কম লিখেছে, 5,000 লিখেছে, ব্যাংক 15,000 কম লিখেছে। আচ্ছা, ব্যাংক জমা দিলে ব্যাংকে করবে ক্রেডিট 20,000, কিন্তু ব্যাংক ক্রেডিট করেছে 5,000। তাহলে ব্যাংক আরো, নগদানে কোনো কাজ নেই এখানে, কারণ ব্যাংক আরো ক্রেডিট, আর ব্যাংকে ক্রেডিট মানে যোগ করবে 15,000। ঠিক আছে, কারণ ব্যাংক নিজেই কম লিখেছে, এই জন্য ব্যাংকে আরো যোগ করবে বা ক্রেডিট করবে। বুঝতে পারছো? আসো, এখানে নগদান ব্যয় কোনো কাজ নেই। ব্যাংক কর্তৃক মঞ্জুরিত সুদ, কিন্তু ব্যবসায়ের হিসাব, ব্যবসা মানে নগদান, নগদান। তাহলে ঠিক আছে 700। দেখ, ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংক কি করে? ব্যাংক করে ক্রেডিট। আচ্ছা, নগদান বই কি করবে? ডেবিট। নগদান বইয়ের ডেবিট পাশে লেখার কথা হচ্ছে 500, কিন্তু লিখেছে 700। তাহলে এই যে 200 বেশি, নগদান বই ডেবিট পাশে 200 বেশি লিখছে, এখন কি করবে? এই 200 ক্রেডিট করে দিবে। কার ক্রেডিট? নগদানের ক্রেডিট। আর নগদানের ক্রেডিট মানে কি? বিয়োগ। নগদানের ক্রেডিট মানে পরীক্ষায় কি থাকবে? বিয়োগ অথবা হ্রাস অথবা মাইনাস। বুঝতে পারছো? তুমি একদম বস হয়ে গেছো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তোমাকে কে আটকে? তুমি একটু আমার বইলো তো তার নামটা দেখে একটু, ইনশাল্লাহ। বুঝতে পারছো? দেখো, পাওনাদার রবিনকে প্রদান করেছে এত টাকা, কিন্তু নগদান বই তো। আচ্ছা, রবিনকে প্রদান, নগদান বই যদি প্রদান করে, নগদান বই প্রদান করেছে, হ্যাঁ তাই তো, প্রদান করে নগদান বই কি করে? ক্রেডিট। 4,000 টাকা ক্রেডিট করার কথা, নগদান বইতে লিখেছে 3,000। তাহলে নগদান বই 3,000 টাকা লিখেছে, ক্রেডিট পাশে লিখে 3,000, তাহলে লেখার কথা 4,000। তাহলে সে আরো ক্রেডিট পাশে লিখবে 1,000। তাহলে নগদান বই ক্রেডিট মানে কি? বিয়োগ অথবা বয়ের সাথে বিয়োগ অথবা হ্রাস। ক্লিয়ার? নগদান বইয়ের ক্রেডিট মানে কি? নগদান বই ক্রেডিট পাশে লিখবে আরো 1,000। কথা দিলাম তোরে একটা কোশ্চেনই আটকাতে পারবে না। এরকম কোশ্চেন ব্যাংক সময় বিবরণীর আমার এই ক্লাসগুলো যারা করছোস প্রথম থেকে শুরু করেছিস, তুই যদি আর কোনো জায়গায় আটকাস আমারে বলিস, একটু ভালো করে প্র্যাকটিস করিস, তোর আল্লাহর কে লাগে ভাই, প্লিজ। ওকে, অনেক কষ্ট করে ক্লাসগুলো রেকর্ড করতেছি, অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আজকে এখন ব্যাংক সময় শেষ করলাম না, বিশ্বাস কর, আজকে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা শুট দিয়েছি একটা না। গলার অবস্থা বুঝতে পারছিস? তার মানে কেন শুট দিয়েছি জানোস? তাহলে তোদের টাইমটা সেভ হয়, তোরা বুঝতে পারছো? রাত্রে ঘুমাইনি তো ভাই, তোরা এই ক্লাসগুলো দাম দিস, আল্লাহর কে লাগে ভাই, প্লিজ। দেখ, তাহলে প্রথম কথা এই জিনিসটা তোকে বোঝাতে পারছি আমি, যে ভুলগুলো থেকে কিরকম কোশ্চেন হয়, বুঝতে পারছো? এবার যোগ বিয়োগের ব্যাপারটা কি? এই যে যোগ বিয়োগ, নগদান বইয়ে কি? ডেবিট মানে কি? ডেবিট মানে যোগ। তাহলে ব্যাংকের ডেবিট হলে তো নগদান বই ব্যাংকের ক্রেডিট মানে যোগ, উল্টা। নগদান বই ক্রেডিট মানে কি? কমে যায় বা হ্রাস হয়, মাইনাস হয়। তাহলে ব্যাংকের ক্রেডিট, তাহলে ব্যাংকের ডেবিট মানে কি? হ্রাস বা মাইনাস। এইগুলো আবার প্রথম ক্লাসে একদম, সরি ম্যাথের ক্লাসে, যে ক্লাসটা ম্যাথ পড়াইছি একদম, সরি প্রথম ক্লাসে বিস্তারিত পড়াইছি। ওকে, এটা তো জানা দিলাম। নগদান বইয়ের ডেবিট হলে ব্যাংকের ক্রেডিট, নগদান বইয়ের ক্রেডিট হলে ব্যাংকের ডেবিট, উল্টা। নগদান বইয়ের ডেবিট মানে বৃদ্ধি, তাহলে ব্যাংকের ক্রেডিট মানে বৃদ্ধি। নগদান বইয়ের ক্রেডিট মানে হ্রাস, ব্যাংকের ক্রেডিট ডেবিট, ব্যাংকের ডেবিট মানে হ্রাস হয়ে গেল, এই উল্টা প্রসেস। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে এই যোগ বিয়োগ থেকে কোশ্চেন হবে, এরকম দিয়ে বলবে কি কোন পাশে যাবে, বলবে ব্যাংকের পাশে যোগ হবে, ব্যাংকের পাশে বিয়োগ হবে, এরকম বলবে। এরকম কোশ্চেন দিয়ে বলবে কি নগদানের পাশে যোগ হবে 200, নগদানের পাশে বিয়োগ হবে 3,000, 1,000, এরকমই কোশ্চেন হবে। ঠিক আছে, তা আমি যেভাবে অ্যানালাইসিস করেছি, বিলিভ মি, তুই আমার এগুলা পর, এগুলোর বাইরে যে কোশ্চেন হয় তুই যে কোনো ভার্সিটিতে আমার বুঝে দিস। এই যে টোটাল এর বাইরে যে কোনো কোশ্চেন আসে ভার্সিটিতে, তুই আমার কাছে বুঝে নিস। ঠিক আছে, বাট আল্লাহর কি লাগে মানে বলছি আর কি। তো অনেক অনেক
অনেক ইফেক্টিভ একটা ক্লাস, তুই একদম মনোযোগ দিয়ে করে তুই একটা ক্লাস করিস, তো যারা ক্লাস করছিস মতো আমার একটু কমেন্ট করে জানিস, খুশি হবো খুব। ঠিক আছে, আমি আমার রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ব্যাংক সমানের বিবরণীর উপরে সবচেয়ে জনপ্রিয় প্লে লিস্ট হচ্ছে আমার, তো তোদের ফ্রেন্ডকে এটা দিয়ে দিস। মোটামুটি এই অধ্যায়ের উপরে আমি টোটাল ক্লাস নিচ্ছি হচ্ছে একটা সকল এন্ট্রি সমাধান 1 নম্বর, 2 নম্বর ক্লাস হচ্ছে তোদের ডেবিট পেরোনাম ক্রেডিট পেরোনাম, 3 নম্বর ক্লাসে হচ্ছে তোদের জাবেদা, 4 নম্বর ক্লাসে হচ্ছে তোদের ম্যাথ একক জের, 5 নম্বর ক্লাসে হচ্ছে তোদের এই টাকার অঙ্কের ভুলটা। 5টা ক্লাসে ব্যাংক সমানে একদম খাপে খাপ। ঠিক আছে, না হইলে আমার জরিমানা দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর আমাদের এই প্যাসিলি বইটা আমরা যদি পোর্টালে রাখতে চাও কোশ্চেন অ্যানালাইসিস এর জন্য, আমার বেসিকের জন্য, আমার টেকনিক, আমার এই বইটা নিয়ে নাও। 450 টাকা অ্যাকাউন্টিং লাভার্স ওয়েবসাইট থেকে পাবা, অর্ডার করতে পারলে অর্ডার করে ফেলো, বা বিডি বুক থেকে পাবা। অনলাইনে অর্ডার করতে হবে, লাইব্রেরিতে পাওয়া যাবে না, বা আমাদের কোর্স কিনতে অ্যাকাউন্টিং ওয়েবসাইট ভিজিট করো। সবাই আমার জন্য দোয়া করবা, বাবা মায়ের খেয়াল রাখবা, আব্বু আম্মুর সাথে থাকবা। অ্যাডমিশন জার্নিতে তুমি অনেক দূর আগে যাও, এবং তোমার এই জার্নিটা যেন একদম শেষ পর্যন্ত টপ একটা ভার্সিটি তুমি পাও। তোমার জন্য এই দোয়া করি, এই প্রত্যাশাই আজকের এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করো। অনেক 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 শুভেচ্ছা তোমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, সবাইকে হাসি মুখে সবসময় থেকো।